শত্রুঘ্ন মাহাতো, এদিকে বানেশ্বর মাহাতো। তো বলে আপনাদের কাড়াগুলো জোড়া কেমন নেবেন? সব ওপেন চ্যালেঞ্জ সবাই, সমস্ত কাড়াই ছটাকে ছটাই ছটাই ওপেন ওপেন চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়ারসিক ও কাড়প্রেমী থেকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি একটা দুর্দান্ত কাড়া লড়াই আপনাদের সামনে নিয়ে এসেছি, সেটা বড়হাবাজার থানার অন্তর্গত। অবশ্য ইনাদেরকে এক ডাকে জানতেন হরি মাহাতো, আমাদের স্বর্গীয়, যে আমাদের কাড়া লড়াই জগতের একদিনের কিং ছিল, এখন বর্তমানে আমাদের ছেড়ে চলে গেছে। তো ওই গ্রামে এসেছি, তো ওই গ্রাম থেকে সরাসরি মেলা কমিটির কাছ থেকে দু চার কথা জানবো ইনাদের গ্রামের লড়াই কবে আছে, সাথে কতগুলো কাড়া থাকছে বা প্রাইজ কী থাকছে, আর কাড়ায় কেমন জোড়া নেবে। বড়হাবাজার মানেই সবাই একটা জানে যে ভয়ঙ্করভাবে কাড়া লড়াই হতে চলে। তো যাই হোক, এখানে সরাসরি যে মেলা কমিটির লোক রয়েছে ওনাদের কাছ থেকে দু চার কথা জানবো বা মেলা সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করবো। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পড়ছি। আমার নাম দীপক কুমার মাহাতো, গ্রাম লাগাডি, পোস্ট বদলডি, থানা বড়বাজার, জেলা পুরুলিয়া। লাগাড়ি মানে সবাই জানে যে হরি মাতার গ্রাম। তো যাই হোক, আমাদের উনি তো নেই, তো আপনার দুনিয়া ছেড়ে চলে গেছে। তো যাই হোক, ওই গ্রামেই কাড়া লড়াই ডাক হতে চলেছে। তো আপনারা গ্রামে লড়াই করছেন, তো আসলে কতগুলো কাড়া থাকবে? আমাদের আসলে এখনো পর্যন্ত 6টা কাড়া। 6টা। একটু মানে অর্ধেক পাবলিক বা অর্ধেক রসিক বুঝে গেছে যে বড়হাবাজার থানায় কাড়া লড়াই ডাক দিয়ে মানে একটা দুর্দান্ত লড়াই হবে। তাতে এইখানে যে কাড়াগুলো থাকবে সেটা ওপেন চ্যালেঞ্জে থাকছে কি লেভেল দেখে আছে সেটাও তুলে ধরা হবে। তো আপনাদের আসলে কত কাড়া বললেন? 6টা। তো আপনাদের আসলে নিয়মকানুন কীরকম থাকবে? নিয়মকানুন মানে এখন যেমন নিয়মকানুন চলছে সব আসরেই, জেলা কমিটির নির্দেশে সব কিছু। তো আপনারা জেলা কমিটির রসিদ কাটিয়েছেন? হ্যাঁ, কাটিয়েছি কমপ্লিট, মানে একদম কমপ্লিট, আর কোনো অসুবিধা নেই। ওকে। যেহেতু আমাদের একটা জেলা কমিটি থেকে মানে পারমিশনের ব্যাপার ছিল যে রসিদ না কাটা থাকলে ওই আসরে ভিডিও করা যাবে না। তো ইনাদের রসিদ আছে, অবশ্যই আমি হাতে দেখলাম, এরপর ইনাদের ভিডিও শুরু করতে চলেছি। তা আপনাদের গ্রামে যে কাড়াগুলো থাকছে 6টি কি গ্রামের না কিছু বাহারেরও আছে? না, গ্রামের এই 6টা, একটা পাহাড়ের। একটা বাহারে। সেটা ক নম্বরে থাকছে? সেটা থাকছে 5 নম্বরে। 5 নম্বরে। আচ্ছা, ওটা বয়স কিছু আছে কি? বয়স 6 দাঁত। 6 দাঁত। সেটা কোন গ্রামের বা কোন কাড়া মালিকের? ঝরিয়া। কাড়া মালিকের নাম উমেশ মাহাতো। আচ্ছা, তাহলে আপনাদের আসলে যে 6টা কাড়া রয়েছে, তো কাড়া মালিকগুলো একটু নাম উল্লেখ করুন। 1 নম্বর কাড়া মালিক হারাধন মাহাতো। আচ্ছা। 2 নম্বর নবীন চন্দ্র মাহাতো। 3 নম্বর দীপক কুমার মাহাতো। 4 নম্বর জয়ন্ত মাহাতো। 5 নম্বর উমেশ মাহাতো। 6 নম্বর জগৎপতি মাহাতো। আচ্ছা, তাহলে আপনারা আধার কার্ড কবে থেকে নেবেন? আধার কার্ড এই যবে ভিডিওটা ছাড়া হবে তারপরে থেকে, মানে ভিডিও ছাড়াই গেছে আধার কার্ড আসতে শুরু করতে পারবেন। আচ্ছা, তো যখন এইগুলো মানে জোড়া নেবেন তো কেমন নেবেন? নাগনি নেবেন বা পিলু কাড়া না, নেবেন? লাগনি তো অবশ্যই নিব। তো বলে আপনাদের কাড়াগুলো জোড়া কেমন নেবেন? সব ওপেন চ্যালেঞ্জ সবাই, সমস্ত কাড়াই ছটাকে ছটাই ওপেন চ্যালেঞ্জ। লেভেলে ওপেন চ্যালেঞ্জ, মানে লেভেলে ওপেন চ্যালেঞ্জ থাকবে। যখন লেভেলের কথা উঠে আসছে, কিন্তু তাহলে বয়স একটু উল্লেখ করতে হবে কাড়াগুলোর, 1 নাম্বার থেকে লাস্ট অবধি একটু বয়সগুলো উল্লেখ করুন। 1 নম্বর পুরো পাকা পুরো কাড়া। 2 নম্বর কাড়া 6 দাঁত কাড়া। 6 দাঁত। আচ্ছা। 3 নম্বর কাড়া হালিপুরা। 4 নম্বর পুরা কাড়া। 5 নম্বর কাড়া 6 দাঁত কাড়া। আচ্ছা। 6 নম্বর কাড়া 4 দাঁত কাড়া। 6 নম্বর 4 দাঁত কাড়া। 4 দাঁত কাড়া। আচ্ছা, আপনারা যখন এইগুলা মানে জোড়া নেবেন, তাতে আপনারা আধার কার্ড কিভাবে নেবেন? মানে মোবাইল হোয়াটসঅ্যাপ নেবেন কি বাড়িতে? না, এখানে দেখে দেওয়াটাই ভালো। তাহলে মোবাইলে এগুলো কি এলাও হবে কি হবে না? যারা হয়তো মোবাইলে হোয়াটসঅ্যাপ করে দিল, দাদা আমি আসতে পারলি না, এই যে আমি আধার কার্ড পাঠান দিলি, আমার এটাই মান্যতা করুন, তা আপনারা ওইখানে কী বলবেন? না, মোবাইলে এলাও হবে না। মোবাইলে এলাও না, বাড়িতে যেটা হবে সেটাই গার্জনীয় হবে, তাই তো? তো আপনাদের আসলে আর কি প্রোগ্রাম আছে কাড়া লড়াই বাদ দিয়ে? কাড়া লড়াই বাদ দিয়ে মুরগা লড়াই থাকছে। মুরগা লড়াই। হ্যাঁ, আর সন্ধ্যায় বাই নৃত্য বুকিং হয়েছে না এখনো বাকি আছে? হয়ে গেছে। সেটা কোন বাই নৃত্য থাকছে? কোন বাই? বিজলি দেবী। আরেকটা শিলা দেবী। এটাও সবাই জানে যে আমাদের পুরুলিয়া জেলা এখন ইনারাই ভাইরাল চলছে মানে বাইনাচের পক্ষে। আচ্ছা, তো বাইনাচটা কটা থেকে শুরু হবে, কটায় শেষ হবে? পুরো রাত হবে না 12টায় শেষ হয়ে যাবে? 9টায় শুরু হবে। 9টায় শুরু হয়ে মানে সকাল অবধি যতক্ষণ পর্যন্ত চলবে। তাহলে মোরগ লড়াই প্রাইস কিরকম রাখবেন? মোরগ লড়াই 1500 মতন থাকবে। 1500 মতন থাকবে। তো আপনাদের আসলে লড়াইয়ের দিনটা কবে আছে? 5ই পৌষ। আচ্ছা, রবিবার। তাহলে আপনারা জোড়া যে বললেন নেব ভিডিও ছাড়ার পর, এবার দিন হয়ে গেল 5ই পৌষ, তাহলে আপনাদের এটা কবে দেবেন কনফার্মটা? ওই 15ই অগ্রহায়ণে 15 দিনে দেবেন। তাহলে আপনাদের আসরে নিয়ম কানুন আর কি থাকছে? যেমন হয়তো সিং ধোয়াধুয়ি
হয়তো কাড়া ঘুলটে যাওয়ার পর ঠেঙ্গাঠেঙ্গি এগুলা কীরকম আপনার নজর দেখবেন? মানে সিং ধোয়াধুয়ি ওই মানে যনখানে বাঁধা থাকবে ওইখানেই সিং ধোয়াধুয়ি হবে, মানে আসরে আসার পরে আগেই ধোয়া মানে আগেই ধোয়াধুয়ি হবে। যদি কাউকে মনে হয় যে ধোয়া সন্দেহ হয় যে মানে সিংহে কিছু দিয়া আছে বিষাক্ত কিছু জিনিস, আচ্ছা তাহলেই হবে। আর না হলে অত ধোয়াধুয়ির কোনো না তাহলে ঝামেলা অত নাই। ধোয়াধুয়ি ঝামেলা নেই। আচ্ছা, হয়তো কাড়া ঘুলটে যাওয়া যায় এর ব্যাপার। কাড়া ঘুলতে গেলে দেখো, যদি কাড়া ঘুলতে গেলে ঢাড়া যাবে না যে আমারটাই ঘোলটে হুম। বা কিংবা বারটাও ঘোলটে, কাউকেও মানে কাড়াকে ঢাড়া যাবে না। যে ঢাড়াবে তাহলে হাত স্বীকার করতে হবে, আচ্ছা, হাত স্বীকার করলে ঢাড়াতে পাবে। আর না হলে কিন্তু হয়তো ঢাড়ান দিল কাড়া টুটে হ্যাঁ। লাগিয়ে গেল, এবার ওয়ারটা লাগিয়ে গেল, ইয়াকে তো ওকান দিল ঢাড়াই, আর তারপরে হারিয়ে গেল অন্য কাড়াটা, তখন কিন্তু প্রাইজ মানে প্রাইজ দেওয়া হবে না তাহলে। আর যদি বাই চান্স হয়তো আপনাদেরটাই গোল টানছে ওনারা ঠেঙ্গান নিয়েছে আর ওনাদেরটাই হারান নিয়েছে, তখন আপনারা প্রাইজ দেবেন নাই। বা আপনাদের কাড়াটাকে গোল টানছে আপনারা ঠেঙ্গান দিলেন, আপনাদেরটাই ওই কাড়াটাকে পরে ভাগান দিল, কিন্তু তখন আপনারা সম্পূর্ণ প্রাইজ দিয়ে দিবেন। এটাই তো? এটাই, হ্যাঁ এটাই। আচ্ছা, তো এই দেখুন আপনাদের লেভেলে যখন হয়েছে তখন কিন্তু মাথা দেওয়া দির ব্যাপার হয়, যেহেতু 6 দাঁত 4 দাঁত 8 দাঁত কাড়া আছে, তো মাথার দেওয়ার ব্যাপারে কি বলবেন? মাথা না দিলে প্রাইজ দিবেন কি দিবেন না, কি বলবেন? মাথা মানে 1 নম্বর কাড়ায় মাথা না দিলেও আমরা প্রাইজ ফুল প্রাইজটাই দিয়ে দেবো। আচ্ছা, আর বাদ বাকিগুলো মাথা না দিলে প্রাইজ তো দেওয়া হবে না। আচ্ছা, জোড়া কেমন নেবেন? আর জোড়া দেখো, আমরা জোড়া তো যেমন এমনভাবে নিব যেমন আমাদের প্রাইজটা যাই। আচ্ছা, কারণ লাগনি দেখে নিব। আর কেননা আমাকে তো সবাই বলছে যে বড়বাজার ফোর্স, তো বড়বাজার এমনিতে আমাদের 3টা অলরেডি প্রাইজ 51 চলে আসছে, তো আমরাও চাইবো যে আমাদেরও যেমন প্রাইজটা যায়, নিয়েই যায়। আচ্ছা, লাগনি দেখে নিব। আমাদের যেমন 3টা প্রাইজ নিয়ে এলো, শত্রুঘ্ন মাহাতো, এদিকে বানেশ্বর মাহাতো, এই কিছুদিন আগে আনলো নিশিকান্ত মাহাতো। আচ্ছা, আচ্ছা, 3টা 51 প্রাইজ আসছে। আচ্ছা, তাহলে ভিডিওটা শেষ করার আগে ইনাদের আসলে কাড়ায় কত কত প্রাইজ আছে সেটা আপনার সামনে তুলে ধরা হচ্ছে। তো আপনাদের 1 নাম্বার থেকে লাস্ট অবধি মানে প্রাইজগুলো উল্লেখ করুন। নাম ধরে উল্লেখ করে দিচ্ছি। নাম ধরে করুন না কোনো ব্যাপার। আচ্ছা, আমাদের 1 নম্বর, আমাদের লাগাডি আসরের 1 নম্বর কাড়া হারাধন মাহাতো, প্রাইজ রয়েছে 41,000। আচ্ছা, 2 নম্বর কাড়া নবীন চন্দ্র মাহাতো, 6 দাঁত কাড়া, প্রাইজ রয়েছে 21,000। 3 নম্বর কাড়া দীপক কুমার মাহাতো, প্রাইজ রয়েছে 15,000। 4 নম্বর কাড়া জয়ন্ত মাহাতো, প্রাইজ রয়েছে 10,000 টাকা। 5 নম্বর কাড়া উমেশ মাহাতো, 6 দাঁত কাড়া, প্রাইজ রয়েছে 3100 টাকা। আচ্ছা, 6 নম্বর কাড়া জগৎপতি মাহাতো, প্রাইজ রয়েছে 2100 টাকা। আমাদের আসলে সম্পূর্ণ আপডেট তুলে ধরা হলো, তো আপনারা দেখলেন। এরপর ইনাদের আসলে কাড়াগুলো দেখতে থাকুন একের পর এক। কিন্তু ইনাদের 2 নাম্বার কাড়াটাই কি দাঁত দেখবেন না লেভেল দেখবেন? দাঁত দেখবো, কিন্তু লেভেল আমরা দেখবো না, মানে যতই বড় হোক কাড়াটা। মানে কাড়াটার দেখতে যাবে না যে হ্যাঁ 6টা দাঁত আছে, ঝামেলা খতম। কাড়াটা এবার তো যেমন 6 ঘরিয়া হয়নি, যে 6 ঘরিয়া কাড়া বলছে, 6 ঘরিয়া কাড়া এবার কি করে বুঝবে কোনটা 6 ঘরিয়া কাড়া কোনটা সেটাও 6 ঘরিয়া কাড়া? 6টা দাঁতেই থাকবে, ও 6 দাঁতেই থাকবে। আচ্ছা, ওটা তো মানে বোঝা যাবে না। হয়তো কেউ বলে আমার এই হালি হয়েছে, কিন্তু আপনাকে কেউ না বলে দিলে বুঝতে পারবেন না, বুঝতে পারলেন? তো 6 দাঁত দেখবে। এবার কাড়াটা বাঘ হোক আর ভালুক হোক, কাড়া হলেই হচ্ছে আর 6 দাঁত হলেই হচ্ছে, ওটাতে জোড়া নিতে রাজি আছে। তো যাই হোক, ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। আর আমাদের ভাষার মধ্যে বা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট ভাই বা দাদা বলে ক্ষমা করবেন। এই বলে আমাদের বক্তব্যটা শেষ করার পর আপনারা এই আসরের সমস্ত কাড়াগুলো দেখতে থাকুন। নমস্কার। আজ তোদের সঙ্গে এই দেখা দেখে বাবুরা, তোদের সঙ্গে এই দেখা দেখে। বাবা বাবা আইসো না বাবু।
আমি যখন শ্বশুর ঘর যাবো ভাই রে, তো আমার মনটাই বলছে কি বড়া বাজার থানায় এমন একটা জিনিস বাজাইছে যে জলও ধোয়াছে না, এর আগুনও পুড়ছে না। তো আমার মনটা ফুটুক 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 হচ্ছে। তো মনটাই হচ্ছে কি শ্বশুর ঘর যাবো যখন, তখন আমি যাবো সকাল সকাল মেলাটা দেখে নিই। ও বলি দাদা রে, আজ হে মাতর নাচ দেখে নিব। ও বলি দাদা রে, আরে ভাই আজ ফলমার পাটির নাচ দেখে নিব। আরে হে মাতর নাচটা আর বড় বাঁধে মাছটা এগো শোল মাছটা নবুয়ানি মাছ। ও দাদা রে দাদা, কেমন এই ননদ ভাজের ভালোবাসা, কেমন কেমন যেমন এই দেওর ভাজের ভালোবাসা, আমি কেমন ভুলিব দাদা রে, হে মাতর নাচ